الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة সকল প্রশংসা সে মহান রবের জন্য যে মহান রব আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কর্ম থেকে দুনিয়ার অনেক বড় বড় গুনাহের কাজ থেকে ফারিক করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাসের 14 তারিখে যে মহান রব রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে কবুল করলেন। আল্লাহ পাকের মাখলুকাত 18,000, এটা মানুষকে বোঝানোর জন্য হয়ে থাকে, কিন্তু আসলে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেন না, তিনি অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ পাকের গুণবাচক 99টি নাম আছে, যেটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু আসলে আল্লাহ পাকের অসংখ্য নাম আছে। আল্লাহ পাকের যেগুলো গুণবাচক নাম, এগুলো হচ্ছে আল্লাহ পাকের যেগুলো গুণবাচক নাম, এগুলো হচ্ছে 99টি নাম। আর আল্লাহ পাকের আরও এই 99টি নাম ছাড়াও আরও অসংখ্য নাম আছে। তো যে মহান রব আমাদেরকে আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসেবে কবুল করলেন, আল্লাহ পাকের ঘরে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুম্মায় আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিলেন। এজন্য আমরা সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি।
আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি ইচ্ছা করতেন আমাদেরকে পশু বানাতে পারতেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে বিড়াল বানাতে পারতেন, তিনি আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছেন এবং মুসলমানের কাতারে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিকও দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করব। আমরা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, আমরা সকলেই সেই নবীর প্রতি অন্তর থেকে দুরূদ আর সালাম পাঠ করি, যাকে সৃষ্টি না করলে বিশ্বভুবন কুল কায়নাত গাছগাছালি নদী নালা খাল বিল কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। ভাই লাইটটা দেন, শানুর ভাই। তো যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সৃষ্টি জগতের তিনি শ্রেষ্ঠ মানব এবং তিনি আমাদের জন্য অভিভাবক। এজন্য আমরা সকলেই সেই বিশ্ব নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ পাঠ করব, কেননা কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ আমাদের সকলের জন্য একান্ত বিশেষ প্রয়োজন। এই জন্য আমরা বিশ্ব নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, আমরা কেউ মেহরবানি করে কথা না বলি, কথা বললে আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, একটু কষ্ট হলেও একটু ব্যতিক্রম হলেও বসে থাকেন। আমরা সকলে একটু কথা বন্ধ করি, আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কেননা এই এক সপ্তাহ থেকে বই পুস্তক পড়ে যে আলোচনাগুলো সাজানো হয়, এগুলো যদি ভালোভাবে করতে না পারলে মনের মধ্যে কষ্ট লাগে। আজকের আমাদের আলোচনার যেটা মূল বিষয় সেটা হলো নেক আমল এবং নাজাতের উপায়। আমরা যে নেক আমলগুলো করতেছি, আমাদের এই নেক আমলে আমাদের নাজাত হবে কি না এটার কোনো গ্যারান্টি নাই। কিভাবে গ্যারান্টি নাই? দেখুন, বিশ্বনবী সহ সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ আদায় করেছেন, তারা নামাজ পড়তো, পাখিরা মনে করতো সেখানে মনে হয় একটি গাছ দাঁড়িয়ে আছে। পাখিরা গাছ মনে করে তাদের পিঠের উপরে দাঁড়িয়ে থাকতো। তারা এরকম ধীরে স্থিরভাবে, একদম স্থিরভাবে নামাজের মধ্যে রুকুর মধ্যে থাকতো। তাদের পিঠের মাঝখানের মধ্যে পানি ঢাললে সামনেও যেত না, পিছনেও আসতো না, পানিটা মাঝখানে থমকে দাঁড়িয়ে থাকতো। তাহলে তারা কী রকমভাবে নামাজ আদায় করেছেন। এজন্য তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি, তারা মুক্তি পাবেন। আর আমাদের আমলের মধ্যে অনেক দুর্বলতা, আমাদের আমলের মধ্যে অনেক দুর্বল। আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করার সময় পায়ের মধ্যে যদি একটা মশা পড়ে, সে মশাটা পড়ার কারণে ডান পা বাম পায়ের উপরে দিয়ে একটা কী মারি, ডলা মারি। মশাটাকে কী করার জন্য? মারার জন্য। কেন মারার জন্য? এটা আমাকে কষ্ট দিতেছে, পায়ের মধ্যে কামড় দিতেছে। তাহলে আপনি আমি নামাজ পড়ছি, কিন্তু পায়ের মধ্যে মশা পড়লেও বুঝতে পারতেছি যে আমাকে কষ্ট লাগতেছে, আমার পায়ে মশা পড়তেছে। একটা মশা পড়লে আমার মনের মধ্যে এই ধারণা আসতেছে অবশ্যই আমার পায়ের মধ্যে একটা মশা পড়েছে। এমনকি এ ধারণাও আসতে পারে যে হুজুর কি কয়েল ধরাতে পারে না। এরকম ধারণা নিয়ে যদি আমরা নামাজ পড়ি তাহলে অবশ্যই আমাদের আমলের মধ্যে দুর্বলতা আছে এবং এই আমল নিয়ে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এক পাড়া 1.5 পাড়া পর্যন্ত তিলাওয়াত করতেন।
তিনি ফজরের নামাজে অনেকগুলো পৃষ্ঠা তেলাওয়াত করতেন এবং কম বেশি প্রত্যেক নামাজে লম্বা 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 সূরা ধরতেন। কিন্তু আমাদের সমাজে সূরা কিরাত একটু লম্বা হয়ে গেলে অনেকে বলে যে হুজুর একটু ছোট সূরা ধরলে কি হয় না, আমাদের একটু বিরক্তি লাগে। কিন্তু আসলেই আপনার ইমানের দুর্বলতা আছে। সাহাবায়ে কেরামদের আদর্শ এটা ছিল না। সাহাবায়ে কেরামরা যদিও বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন, তারা কখনো এই ধরনের মন্তব্য, এই ধরনের কমেন্ট কখনো করেন নাই। সুতরাং আজকে আমাদের যেটা আলোচনার মূল বিষয়, এটা হচ্ছে নেক আমল এবং নাজাতের উপায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গকে বলেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে আমার আমলের উপরে নির্ভর না করে নিজের আমলের উপরে নির্ভর করো এবং নিজের খাঁটি আমল তৈরি করো। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হাসান হুসাইন এবং তার প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রিয় জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এত আপন হওয়ার পরেও তাদেরকে বলেছেন কিয়ামতের ময়দানে আমার উপরে কখনো নির্ভর করিও না। হয়তোবা তোমরা এটা ভাবতেছো যে আমি নবী, আমার আমল দিয়ে তোমাদেরকে আমি পার করাবো না। কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা পর্যন্ত, অনেক নবী রাসূলরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে এই সূর্যের তাপ থেকে বাঁচান। কিয়ামতের ময়দানে এরকমভাবে বিশ্বনবী সহ তার নবী রাসূলরাও এরকমভাবে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। এই জন্যই বিশ্বনবী বলেন, তোমরা আমার আমলের উপরে নির্ভর না করে নিজের আমলের উপরে নির্ভর করো এবং তোমরা খাঁটি আমল তৈরি করো। তোমরা যদি খাঁটি আমল তৈরি করে অন্ধকার কবরে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিতে পারেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যে আমার পরিবারের একটা অংশ, তোমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কীরকম ব্যবহার করবে এটা আমি নবী হয়েও বলতে পারি না। কাজেই তোমার আমল খাঁটি আমল তৈরি করো। এবং বিশ্বনবী এটাও বলেছেন যে আমি যে নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সঙ্গেও যে আল্লাহ তাআলা কী রকম ব্যবহার করবেন তিনি এটার গ্যারান্টিও দিতে পারেন নাই। চিন্তা করেন, অথচ আল্লাহ তাআলা যাকে নিজ গুণে, আল্লাহ তাআলা যাকে নিষ্পাপ বান্দা হিসেবে ঘোষণা করেছেন, নিষ্পাপ নবী হিসেবে ঘোষণা করেছেন, সে নবী যদি এই কথা বলেন যে আল্লাহ আমার সঙ্গে কী রকম ব্যবহার করবে, কী রকম আচরণ করবে, এটা আমি নবী হয়েও বলতে পারি না, তাহলে আপনার আমার কি বলা উচিত? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কি বলা উচিত আর কি পরিমাণ আমল করা উচিত? কাজেই আমরা প্রত্যেকে নিজের আমলের উপরে নির্ভর করব, আমরা কখনো অন্যের আমলের উপর নির্ভর করব না। হ্যাঁ, এই জন্য নিজের আমলের উপরে নির্ভর করতে হলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে। এখন আমরা যদি নামাজ না পড়েও যদি আমাদের আমলের উপর নির্ভর করার চেষ্টা করি, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। কাজে আমরা প্রত্যেকে নিজের আমলের উপর নির্ভর করব। আজকে আমাদের এই মহল্লা থেকে একজন মা ইন্তেকাল করেছেন, তেনাকে অন্ধকার কবরে রেখে আসা হয়েছে। এখন তার কবরের মধ্যে প্রশ্ন শুরু হয়ে গেছে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কী ছিল? এই প্রশ্নগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে। তার আমল যদি ভালো থাকে তাহলে সে অবশ্যই কবরের মধ্যে এই সহজ প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে। আর যদি তার আমল ভালো না থাকে, সে যদি জামাতের সহিত বা নামাজ আদায় না করতো, কিন্তু যদি নামাজ আদায় না করে, তাহলে তার আমল খারাপ হবে এবং সে খারাপ আমল নিয়ে অন্ধকার কবরে গিয়েছে এবং অন্ধকার কবরের মধ্যে এই কবরের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এই চিন্তা ফিকির আসবে, এত কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দেব? কাজেই আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, মেহেরবানি করে আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন। ওখানে একজন হুজুর বললেন যে এটা হলো ফরজে কিফায়া নামাজ। এখানে অন্য মহল্লা থেকে যদি 2-4 জন বা 5-7 জন ব্যক্তিরাও যদি আসে, 3 জন ব্যক্তি এসেও যদি জানাজা নামাজ আদায় করে, তবুও সমাজের কোনো লোকদের গুনাহ হবে না, এই জানাজার নামাজ আদায় হয়ে যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফরজ করেছেন, যেটা বাধ্যতামূলক করেছেন আমার জন্য, আমাদের জন্য, এই বাধ্যতামূলক আমল রেখে আমরা ফরজে কিফায়ার নামাজের মধ্যে কি করলাম? অংশগ্রহণ করলাম। তাহলে আমরা আমরা কোন আমলকে বেশি গুরুত্ব দিলাম? ফরজকে
ফরজকে গুরুত্ব দিলাম না, আমরা ফরজকে গুরুত্ব দিলাম না, আমরা গুরুত্ব দিলাম ফরজে কিফায়াকে। অথচ যেখানে আমাদের গুরুত্ব দেওয়ার কথা ছিল ফরজ, অর্থাৎ ফরজ বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ বিধান আমাদের জন্য দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহার মৃত্যুর আগে তার প্রিয়তম যে স্বামী রয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহাকে ডেকে বললেন, ও আমার প্রিয় স্বামী, হয়তোবা আমার মৌতের সময় এসে গিয়েছে, আমি হয়তোবা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে যাব, কিন্তু আমার অন্ধকার কবরে যাওয়ার পূর্বে, আমার মৃত্যুর পূর্বে, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি ফাতেমা তোমার স্ত্রী হয়ে তোমার কাছে কয়েকটা নসিহত করব। আমার মৃত্যুর পরে অবশ্যই এই নসিহতগুলো কি করবা, আদায় করবা। এরকমভাবে তাকে বলা হয়েছে। যেমন 1 নম্বর নসিহতে যেটা বলা হয়েছে, আমার জানাজাটা যেন গভীর রাত্রে হয়, কেননা গভীর রাত্রে হলে বেশি বেগানা পুরুষ কি আমার জানাজার মধ্যে আসতে পারবে না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন, গভীর রাত্রে কোনো মা বোনদের জানাজা আজ পর্যন্ত হয়নি, যদিও বা হয়েছে 2-4 বছর পর একটা দুইটা হইতে পারে, কিন্তু এটা ঠিক নয়। মা বোনদের জানাজা গভীর রাত্রে দেওয়া উত্তম। গভীর রাত্রে দিলে সেখানে বেশি পুরুষরা উপস্থিত হতে পারবে না। এরপরে 2 নম্বরে যেটা স্বামীকে বলেছেন, হে আমার স্বামী, আমার মৌতের সময় এসে গিয়েছে, আমি হয়তো বা দুনিয়ার জমিন ত্যাগ করব, কিন্তু আমার মৃত্যুর পূর্বে আমার কিছু নসিহত আছে। 2 নম্বর নসিহত যেটা বলা হয়েছে, বেশি মানুষকে খবর দেওয়া যাবে না, কেননা বেশি মানুষকে খবর দিলে তারা জানাজার মধ্যে অংশগ্রহণ করে তারা আমার খাটের দিকে লক্ষ্য করবে, আর অনেকে মনে মনে ধারণা করবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় এরকম লম্বা ছিল, হয়তোবা এরকম স্বাস্থ্য ছিল। এরকম ধারণা করার সঙ্গে সঙ্গে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার স্বামী, তুমি আমাকে মেহেরবানি করে বেশি মানুষকে খবর দিবা না এবং গভীর রাত্রের মধ্যে জানাজাটা দিও। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে দেখুন, আমাদের মা বোনদের জানাজা দিনের মধ্যে হয় এবং মাইকের মধ্যে প্রচার করা হয়। মাইকের মধ্যে প্রচার করা এটা কোনো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত নয়। মাইকের মধ্যে প্রচার না করাই ভালো। সেই যুগে ফাতেমা যখন ইন্তিকাল করেছেন, কখনো মাইকে প্রচার করেন নাই। তিনি চেষ্টা করেছেন, আমার মৃত্যুর পর আমি তো কোনো কাজ করতে পারবো না, কোনো কিছু বলতেও পারবো না, এই জন্য তার স্বামীকে এই সমস্ত ওসিয়ত করে গিয়েছেন। তাহলে জানাজার মধ্যে বেশি পুরুষ মানুষ যাওয়া, এটা কি হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে। গেলে তার খাটের দিকে লক্ষ্য করবে, তার পর্দার খেলাপ হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করুন, তারা কি চিন্তা ফিকির নিয়ে দুনিয়ার মধ্যে দিন যাপন করেছেন, কি চিন্তা ফিকির নিয়ে তারা চলাফেরা করেছেন। এরপরে যেটা বলা হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের মধ্যে নামলেন। কবর তৈরি হওয়ার পরে তার কবরের মধ্যে খালি শরীরের মধ্যে নামলেন। নামার পরে ওই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। গড়াগড়ি শুরু করার পরে কবরকে প্রশ্ন করলেন, হে কবরের মাটি, তোমাকে এখন এই অন্ধকার কবরের মধ্যে, অর্থাৎ তোমার কাছে আমি এখন কাকে রেখে যাচ্ছি তুমি কি জানো? আমি এখন তোমার মধ্যে আমি যাকে রেখে যাচ্ছি তিনি হলেন হযরতে হাসান হুসাইনের মা, তিনাকে রেখে যাচ্ছি। খবরদার এই হাসান হুসাইনের মার সঙ্গে কখনো কোনো বেয়াদবি করতে পারবে না। কবর থেকে কোনো জবাব আসে না। এরপরে আবারও বললেন, হে কবরের মাটি, আমি এখন তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি তুমি কি জানো? কবর থেকে কোনো জবাব আসে না। বলে যে আমি তোমাকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রেখে যাচ্ছি। খবরদার ওনার সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করতে পারবে না। কবর থেকে কোনো জবাব আসে না। আবারও বলা হয়েছে, হে কবরের মাটি, তোমাকে আমি এখন বর্তমান তোমার এই অন্ধকার কবরের মধ্যে কাকে রেখে যাচ্ছি তুমি কি জানো? কবর থেকে কোনো জবাব আসে না। তিনি বলেন যে যিনি জান্নাতের সর্দার হবেন, যিনি জান্নাতের সকল টিকিট পাওয়ার সর্দার হবেন, আমি ওই হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কবর রেখে যাচ্ছি। খবরদার এই বিশ্বনবীর মেয়ের সঙ্গে কোনোদিন কোনো অবস্থায় যেন বেয়াদবি না করা হয়। এরপরে কবর গম্ভীর আওয়াজে জবাব দিলেন, বললেন যে হে আবু যর, তুমি এখন আমার মধ্যে তুমি এখন যাকে রেখে যাইতেছো, সে যদি নেক আমল করে, তার আমল যদি ভালো হয় তাহলে সে আমার কাছে ভালো থাকতে পারবে। তবে আমি হাসান হুসাইনের মাকেও চিনি না,
বিশ্বনবীর আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না, ফাতেমাকেও আমি চিনি না, আমি কাউকে চিনি না। আমি চিনি একমাত্র সেটা কি? নেক আমল। নেক আমল ছাড়া আমি কাউকে চিনি না। সুতরাং আমার কাছে যদি আসতে হয় তাহলে সে যেন নেক আমল নিয়ে আসে। তাহলে আপনারা একটু চিন্তা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হয়েও যদি কবরের মধ্যে ছাড় না পায়, তাহলে আপনি আমি কি ছাড় পাবো? ছাড় পাবো বলেন? কখনোই ছাড় পাবো না। সুতরাং আমাদের সকলকে নামাজের মধ্যে আসতে হবে এবং নেক আমল তৈরি করতে হবে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে হবে। এরপরে যেটা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আমার কাছে নেক আমল নিয়ে আসতে পারে, আমি তার জন্য বেহেশতের সবুজ গালিচা হয়ে যাব। আর যদি খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি তার জন্য, আমি কবরের মাটি, আমার ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম দিকের মাটি পৃথিবীর আর এক প্রান্তে যাবে। এরকমভাবে তাকে আমি কিয়ামত পর্যন্ত পিষতে থাকবো। তার রক্ত মাংস হাড্ডি সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যদি সে আমল ভালো নিয়ে আসতে পারে, তাহলে আমি তাকে কখনোই এ ধরনের শাস্তি দিব না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? নামাজ কি শুধু শুক্রবারে না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং আমার নবী বিশ্ব নবীর উপরে যারা ঈমান এনে নেক আমল করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে ময়দানে এবং পুলসিরাতে মৌতের সময় তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের গার্জিয়ান হয়ে যাব। সুতরাং আমরা নেক আমল করব। নেক আমল 1 নম্বর যেটা নেক আমল সেটা হচ্ছে নামাজ। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এখনও সময় আছে, মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না। অথবা আপনি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকবেন, তখনও কোনো সুযোগ থাকবে না, সুযোগ আসবে না। এখন সুযোগ আছে, এই সুযোগটাকে আমরা যেন প্রত্যেকে কাজে লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। সকলে পড়ি আমিন। আমরা এখনও যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত নামাজ পড়েন।